जो बंगाल से टकराएगा वो चूर चूर हो जाएगा। তৃণমূলের এসআইআর ক্যাম্পে এসে যদি না আসেন, আমাদের ছেলেরা করজোড়ে আপনাদের বাড়িতে গিয়ে খুব মৃদু স্বরে কলিং বেল বাজাবে, দুমদুম করে ধাক্কা মারবে না, হাত জোর করে পায়ে ধরে বলছি আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আপনারা সইটা করবেন, যাবতীয় তথ্য দেবেন, বাকি কাজটা আমাদের। মনে রাখবেন, একবার যদি ওরা কেটে দিতে পারে তাহলে চল বাসন্তী পাকিস্তান, চল বাসন্তী বাংলাদেশ। আরে এতদিন বলছিল মুসলমানদের এনআরসি করবে, আরে এখন বাংলায় কথা বলে বলছে কিরে ও কেমন করে কইতাছে, একটু টান টান লাগতেছে না, তাহলে হইব, এ তো বাংলাদেশি হইব। আরে আমি বাঙাল কথা বলতে পারবো না? বাঙালি বাঙাল আমার রক্তে, হোক ওরা বাংলাদেশি। তাহলে আমি যদি ইংরেজি বলি, তাহলে কি আমাকে জব চারণকের ভাই হিসেবে নাইটহুড দেবেন? আমি যদি রাশিয়ান বলি, তাহলে কি পুতিনের ছেলে বলে আমায় বিচার করবেন? আমি যদি আমেরিকান বলি, তাহলে কি পাগলা ডোনাল্ড ট্রাম্পের ভাই হিসেবে আমায় ধরবেন? একটা অদ্ভুত যুক্তি চলছে, কিচ্ছু হবে না। নিশ্চিন্ত থাকুন, নিজের কার্ড একেবারে যেভাবে মন্দিরের বাইবেল, মসজিদের কোরআন, খ্রিস্টানের চার্চের বাইবেল আর মন্দিরের গীতা যেভাবে সংরক্ষিত করেন, যেভাবে গ্রন্থ সাহেবকে সংরক্ষিত করেন, যেভাবে ত্রিপিটককে রাখেন, ঠিক তেমনি করে এইভাবে হাতে নিয়ে বুকের মধ্যে আপনার এসআইআর করার পর ফাইনাল লিস্টে আপনার যে কার্ড, আপনার যে নাম ভোটার লিস্ট, সেইটা স্ক্যান করে ওটাকে বাঁধিয়ে গলায় লকেট করে রাখবেন, রাত্রিবেলা শোবার সময় বালিশের তলায় রাখবেন। মনে রাখবেন, বেঁচে থাকাটা যেমন আপনার অধিকার, ভোট দেওয়াটাও আপনাদের অধিকার। আপনার ভোট কাকে দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেস এইটুকুন বলতে পারে যে ভোটটা যাতে আপনি দিতে পারেন। বিহারে পারেননি, উড়িষ্যায় পারেননি, মহারাষ্ট্রে পারেননি, দিল্লিতে পারেননি, কিন্তু গোখলে বুঝেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, इंडिया थिंक्स टुमारो। जो बंगाल से टकरा